আমি ডিসিশন দুইটা নিয়ে আসছি। ডিসিশন দুইটা, একটা হচ্ছে এখানে যদি বাঁচতে হয় নতুন করে বাঁচবো, ফুয়াদের সাথে সংসার করব, আর দ্বিতীয়ত যদি না হয় আমি এখানে আত্মহত্যা করবো। 100 এখান থেকে আমি যাব না, আমার ডিসিশন ফাইনাল। মুবাশশিরা আরশি, আমার বাবার নাম মোহাম্মদ হাফিজুল ইসলাম, আমার মায়ের নাম মোসাম্মদ শাহানাজ পারভিন। আমি 1 নং শ্রীরামপুর ইউনিয়নের 3 নং ওয়ার্ড থেকে 1 নং শ্রীরামপুর ইউনিয়নের 9 নং ওয়ার্ড মৃত জব্বার হোসেনের ছেলে ফুয়াদ হাসান এলিনের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করেছি। আচ্ছা, তোমাদের বিয়ের এর সাথে তোমার কতদিন? 3 বছর, 23 সাল থেকে তার সাথে আমার সম্পর্ক। শুধু সম্পর্ক না, শারীরিক সম্পর্ক। সে আমাকে অসংখ্যবার হয়েছে, একবার দুইবার না, অসংখ্যবার হয়েছে। সে আমাকে বিয়ার প্রবণতা দেখাইছে, অনেক কিছু বলছে, অনেক স্বপ্ন দেখাইছে, অ্যান করবো স্যান করবো, তোমাকে সব কিছু বলছে। বলে সে আমাকে অনেকভাবে ভোগ করেছে। ভোগ করার পর দীর্ঘ গত 10 দিন আগে সে আমার সাথে দেখা করছে। দেখা করার পর সে আমাকে বলছে যে দেখা করছে, করে ভালোভাবে কথা বলছি। 1 সপ্তাহ কথা বলার পর হঠাৎ করে সে আমাকে সবখান থেকে ব্লক করে দেয়। আমি কারণটা জানতে চাইছি, সে আমাকে কারণটাও বলে নেই অনেক। আর তারপরে আমি দেখে গতকালকে অন্য অচেনা নাম্বারে ফোন করছি। ফোন করার পর সে আমাকে বলছে, আমি বলছি যে তুমি যে আমার সব কিছু শেষ করে দিছো, এখন আমি কি করতে পারি? বলতেছে তোর কি করার আছে তুই করিস, কোর্টে কাজ আছে করিস। তার এক ফ্রেন্ড হচ্ছে সুমিত নাম, সে আমাকে বলছে যে তোর কোর্টে কে আছে, তোর প্রয়োজনে তুই মির্জা আব্বাসের কাছে যাইস, দেখি তুই কোথায় বাল ফাটের পাইস। অনেকভাবে অনেক কিছু বলছে আমাকে। সুমিত আজকে এসে আমাকে ওইখানে বলতেছে যে তুই যে এখানে আসছিস ছেলের সাথে তোর কথা হয়েছে। আমি বললাম ছেলে আমার সাথে যোগাযোগ করে না, আমি গতকালকে বলছি। বলতেছে তোমার যেটা ভালো হয় তুমি সেটা করো। ছেলে এখন আমাকে বলতেছে, সুমিত আমাকে বলতেছে তুই যেখানে আসছিস, তোর ফ্যামিলি এখানে, যে ওর যে বাড়ি নেই, ওর যে ঘর নেই, তুই কোথায় থাকবি? আমি বললাম একটা ছেলে আছে, আমি ছেলের সাথে জীবন কাটাবো, তার সাথে যেহেতু সম্পর্ক আমার হয়েছে আমি তার সাথেই জীবন কাটাবো। আমি অন্য কোথাও কি জন্য যাবো? তার কিছু আছে বা নাই সেটা তো আমার দেখার কোনো কোশ্চেন উঠে না, আমি সেটা দেখবো না। সুমিত তার বেস্ট ফ্রেন্ড, সে সব কিছুই জানি। ওর বাসা কোথায়? কাঁঠালতলি। জি। ও কোন ক্লাসে, তুমি কোন ক্লাসে পড়ো? আমি এবার নিউ 10। আর এই যে ফুয়াদ কোন ক্লাসে পড়ে? ফুয়াদ তো মাস্টার্স কমপ্লিট করছে 24-এ হয়তো বা। আচ্ছা, তুমি যখন কখন আসছো? আমি 10টা বাজে আসছি সকাল। 10টা বাজে। এই 10টা থেকে যে এখন রাত প্রায় 11টা বাজে। জি। এই পর্যন্ত তোমার সাথে কেউ কোনো টর্চার? অবশ্যই করছে। আমি ফার্স্ট ওর বাসায় আসছিলাম, বাসায় এসে আমি দরজা লাগাই দিছি। তা আমি জানি এখানে আমার অনেক হ্যারাসমেন্ট হওয়া লাগবে, জন্য আমি ফার্স্ট এসে দরজা লাগাই দিছি। তার মা নাকি হার্টের রুগী, আমি সেটা কিন্তু জানি না। তো ঠিক আছে, হার্টের রুগী, উনি দরজা কিছু পায়নি, উনি মানুষটিকে জয় নিয়ে আসছে, বলছে দরজা খুলে। দরজা আমি খুলি নাই, ওর ভাই মানে ফুয়াদের বড় যিনি, উনি হচ্ছে উপর দিয়ে উঠাই দরজা খুলাই দিছে। দরজা খুলাই দিয়া লাঠি বের করতেছে, আমাকে মারবে। লাঠি কোথায়? লাঠি দিয়ে লাঠি বের করছে, কিন্তু একটা মহিলা নিয়ে লাঠি রাখছে। তারপর আমি ওভাবে জানালার গ্রিল ধরছি, ওরা আমার হাতটা ছেঁচড়াই গিলতে টানি বের করছে। একটা মহিলা হাত টেনে ধরছে এভাবে, আর দুইটা ওর ভাই হাত খুলতেছে। ও পুরুষ মানুষ, ও কিছু না আমাকে স্পর্শ করবে, আমাকে ব্যাগ দেবো না। আমি বলছি আমার ব্যাগে কিছু নেই। ওরা ব্যাগ ধরে টানাটানি অনেকভাবে অনেক কিছু করছে। আমি বলছি আমার ব্যাগে নাই, আমি সত্য কথা বলছি, আমার ব্যাগে কিছু নেই। ব্যাগ খুলে প্রমাণ পাইনি। ওখানে ব্যাগ দেখছে, এখানে এসে বলতেছে ও যে তোমার ব্যাগ দেখছে সে আমাদের অপরিচিত, আমরা আবার ব্যাগ দেখবো। তারা আবার ব্যাগ দেখছে, আমার বুক, আমার সব কিছু তারা চেক করছে যে এই তোমার ভিতরে কিছু আছে নাকি, তোমার কাছে ফোন আছে নাকি, অনেক কিছু তারা আমার সাথে করছে। মহিলারা আমার বুকে হাত দিচ্ছে। তারপর একটা মহিলা, আমি এখান থেকে আসবো না, 2-3টা তেমন করে থাপ্পড় আমার গালে দিছে। আর এখন আমি এটা বলবো, এখন একটু আগে ওরা বলতেছে তো যা হয় এই দুইটা নয় থাপ্পড় দিছে, এটা কি তো মিডিয়ার সামনে বলা লাগবে? ওরা এটা বলতেছে। ওর বড় ভাই বলতেছে যে তুই কেমন প্রেম করছিস, তা ছেলে আসে, ছেলের বাড়িতে আসিস, ছেলেকে নিয়ে পালাই যা, তোর এখানে কি ফকিরের ছোঁয়া, এটা অনেকভাবে অনেক কিছু বলতেছে। আমি আর এটা সহ্য করতে পারতেছি না। গতকাল থেকে আমি বলছি যে আমি এখন কি করব। সে বলতেছে তোমার যেটা ভালো হয় তুমি সেটা করো। তার আমি একটা মেয়ে মানুষ, যখন আমি সব দিক থেকে অসহায় পড়ছি, তার সাথে সব সম্পর্কে আমার হয়েছে, তাহলে আমি কি করব এখন? তা আসা যায় আমার কোনো উপায় আছে? আচ্ছা, যাই হোক, এখন যে তুমি এই পর্যন্ত আসো, এখন ফ্যামিলি তোমার সর্বশেষ কি বলতেছে? সর্বশেষ বলতেছে তুই এখন ছেলেকে কন্ট্রাক্ট কর, ছেলের সাথে তোর কথা হয়েছে, ছেলের সাথে যদি তোর কোনো পার্সোনাল নাম্বার থেকে থাকে সেখানে তুই যোগাযোগ কর। আমি বলছি আমার কাছে ফোন নাই, আমি কীভাবে ছেলের সাথে যোগাযোগ করবো? আপনাদের ছেলে আপনারা নিয়ে আসবেন, আমি তো মেয়ে হয়ে আসছি। বলছে তুই প্রেম করছিস এতদিন, তুই সব কিছু করছিস, কেমন তোর ভালোবাসা? লাইনি মজনু, এক একজন একভাবে এক প্রতারণা করতেছে আমার সাথে। এখন সর্বশেষ যে ওদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পারলাম যে এখন ওই ছেলে তোমাকে বিয়ে করবে না, বাট ওদের ফ্যামিলির লোকজন ওই ছেলেকে পাচ্ছে না। আমি ডিসিশন দুইটা নিয়ে আসছি। ডিসিশন দুইটা, একটা হচ্ছে এখানে যদি বাঁচতে হয় নতুন করে বাঁচবো, ফুয়াদের সাথে সংসার করব, আর দ্বিতীয়ত যদি না হয় আমি এখানে আত্মহত্যা করবো। 100 এখান থেকে আমি যাব না, আমার ডিসিশন ফাইনাল।